করব, খুব কান্নাকাটি দিদি, খুব ভেঙে পড়েছিলাম। আমি বাপের বাড়িতেই থাকতাম। বাবা বললো তুই ভেঙে পড়ছিস কেন, আমরা তো আছি। ভেবেছিলাম ছেলেটাকে মিশনে দিয়ে আমি যাই হোক একটা কোনো পার্লারে কাজ বাজ করবো। তা আমার বাবা বলছে ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মিশনে দিস না, তোর প্রতিও টানটা থাকবে না। বাবা আমাকে দিতে দিল না। আমার বাবাই ভাই ওকে দেখলো। আমি যাই হোক ওখানে তখন বাড়ি বসেই কাজ করলাম, ছেলেকে ভালো স্কুলেও পড়াতাম। পড়াতে তারপরে ওই যে সেলাই মেশিনে সেলাই করতাম, ব্যাগ সেলাই। তারপরে আমি ভেবেছিলাম বিয়ে শাদী আর করবো না। তখন আমার বাবা বলছে, দিদি ওরা বলছে যে সারা জীবন তো বাবা মা বেঁচে থাকবে না, ভাই এখন দেখছে, ভাইয়ের বউ এসে তো নাও দেখতে পারে, তোরও তো একটা ভবিষ্যৎ আছে। এখন ছোট ছেলে আছে, দেখ এখন তো এরকম হামেশাই করে বাচ্চা নিয়ে। দিদি আমার ভাই আর আমার যে দেওর, ওরা দুই বন্ধু ছিল, ওদের দুইজনের সূত্রে আমার হাজবেন্ডের, এবার যে আমার হাজবেন্ডের সঙ্গে বিয়ে হয়েছে, ওই হাজবেন্ডের সঙ্গে পরিচয়। ওই হাজবেন্ডের বাড়িতে সব মেনে নিয়েছে, ওরা সব দেখে শুনেই নিয়েছে। এখানে আমি খুব এখন হ্যাপি আছি, আমার এই হাজবেন্ডও খুব ভালো। এই ঘরে একটা ছেলে হয়েছে আমার, 3 বছরের ছোট। তো ওরা দুই ভাই, ওদের ভাব আছে। তোমার বড় ছেলের বয়স এখন কত? 13 বছর। আর ছোটর বয়স? ছোটরা 3 বছর। 3 বছর, 10 বছরের ডিফারেন্স। ওকে, এসছে কেউ বাড়ি থেকে? হ্যাঁ, এই যে আমার বড় ছেলে, আমার হাজবেন্ড, ওই যে আমার শাশুড়িও আছেন, আমার বড় যা কই? ওকে, আমার দিদি। ও সবাই চলে এসছে। বাহ 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 বাহ। তো তোমার ছেলেও এখানে আছে। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ মিত্র। কৃষ্ণ মিত্র। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 6-এ। ও 6-এ। আচ্ছা। তো আর তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড দিদি টোটো চালায়, ভাড়া টোটো। ও কোথায়? ওই এরিয়াতে? ওই বেলঘুরিয়া বিরাটি এরিয়াতে। হ্যাঁ। আচ্ছা। সো তুমি যদি এখন 1 লাখ টাকা আজকে জিতে যাও সুপর্ণা, কি করবে? দিদি প্রথমত আমি এখানে 10,000 টাকা ডোনেট করতে চাই। কোথায়? লক্ষ্মী ব্যাংকে। ও কেন? হয়তো আমার প্রয়োজন, আমি 1 লাখ টাকাটা পেলে আমার হাজবেন্ড যে ভাড়া টোটো চালায়, আমার ইচ্ছা ওনাকে একটা নিজস্ব টোটো কিনে দেবো। আচ্ছা। জানি 1 লাখ টাকা যদি কিছু লাগে আমাকে লোন নিয়ে করতে হবে, তাও আমি দিতে চাই। যেসব মা লক্ষ্মীরা আছে তাদের হয়তো আমার থেকেও তাদের বেশি প্রয়োজন, তাদের যদি একটু আমার 10,000 টাকাটা তাদের একটু কাজে লাগে, এই জন্য আমি লক্ষ্মী ব্যাংকে 10,000 টাকা দিতে চাই। লাভলি। থ্যাংক ইউ সুপর্ণা এভাবে ভাবার জন্য। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, সব প্রথমে এক জায়গায় কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ঝটকায়। পড়ে যাবে, তোমার পেটের কাছে সব পড়ে যাবে। এবার এক ঝটকায়। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এক ঝটকায়। হ্যাঁ, ভেরি গুড। হচ্ছে। হ্যাঁ, তোলো, সব পড়ে যাচ্ছে এখান দিয়ে। তোমার পেটের কাছে সব টাকা পড়ে যাচ্ছে। একবারে তোলার চেষ্টা করো, এবার একবারে তুলবে, সময় চলে যাচ্ছে কিন্তু। না, ঢোকানোটা খুন্তিটা আস্তে করতে হবে, তোলাটা জোরে। $500, 1,000, 1,500, 2,000, 160, 200, 300, 5,300। এইবারে মনিকা, মাই ডার্লিং। মনিকার এই গ্লাভস তৈরি কবে থেকে? তোমার দোকানটা কত দিনের সবটা বলো। আমার গ্লাভস তৈরি হচ্ছে 2019 থেকে আমি গ্লাভস করছি। আর দোকানটা হচ্ছে যখন লকডাউন পড়ে গেছিল, আমার হাজবেন্ড পরেই। হ্যাঁ, তারপরে আমার হাজবেন্ডের কাজ বন্ধ হয়ে গেছিল। এবার কি করবো বুঝতে পারছি না। কি করতেন উনি?
ওটা মানে কারখানায় কাজ করতো। ওই কারখানাটা মানে এখন আবার চালু হয়েছে, মানে করোনার পর আবার চালু হয়েছে। এখন আবার ওই কাজও করছে, প্লাস আমি দোকানও সামলাই, আবার এইটাও করি। এটা আমি না আগে করতাম, মানে 2019 সাল থেকে, যখন আমার ছেলে 8 বছর বয়স। বাট তখন ভাবছি একটা কিছু করতে হবে নিজেকে। তো বাবা বলছে তাহলে একটা কাজ কর, আমি তো মানে এই হ্যান্ড গ্লাভসটা বাবা তৈরি করে, তো এই হ্যান্ড গ্লাভসের কিছুটা পার্ট, তখন বাবা বললো জিন্সের প্যান্ট, পুরোনো জিন্সের প্যান্ট এনে তাহলে তুই ওটা কাটিং কর ঘরে বসে। তখন আমি মানে তখন থেকে আমার এই ব্যবসাটা আমার মানে শুরু। তো এখনো পর্যন্ত আমি এটা মানে এটাও করছি, প্লাস আমার দোকানও আছে, দোকানও গিয়ে চালাই, আবার বাড়িতে এসে এটাও করি। আবার মাঝে মাঝে এগুলো নিয়ে সব চলে যাই দোকানে বসে বসে কাটি। যখন কাস্টমার আসে না দুপুরের দিকে, তখন আমি করি। কি পাওয়া যায় দোকানে? গ্রসারি সবকিছু আছে, গ্রোসারি, এভরিথিং। তোমার বাড়িতে কে কে আছেন? আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, আমার শাশুড়ি আছে। ছেলে এসছে, ছেলে ক্লাস 9-এ পড়ে। ও আচ্ছা, আর তোমার শাশুড়ি? হ্যাঁ আমার শাশুড়ি আছে, আর আমার হাজবেন্ড আছে। হাজবেন্ডও এসছে আজকে। হাজবেন্ডও এসছেন, আচ্ছা, নমস্কার। ছেলের নাম কি? আমার নাম নিশান চৌধুরী। নিশান? ও মা, নিশান পড়াশোনা করছো? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 9। 9-এ পড়ছো। তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি আমার ইচ্ছা আছে একটা স্কুটি কেনার। কেন, আমার দোকানে যাওয়া আসা অনেক কষ্ট হয়, তারপরে এই যে এগুলো না, এগুলো মানে অনেক ভারী হয়, মানে এগুলো তো আমাকে মানে পিয়ার করে করে নিজে মানে দিয়ে আসতে হয়। এবার ধরুন কখনো আসে বাড়িতে নিতে হবে, কখনো বলে তো আমাকে দিয়ে যাও, আর যে 500 পিয়ার কি 1000 পিয়ার মাল আমাকে দিয়ে যাও কাটি ব্যাগে করে। হ্যাঁ, তখন ওটা আমার খুব মানে কষ্ট হয়। সেই জন্য আমার ইচ্ছা আছে একটা মানে স্কুটি কেনা। হোক, স্কুটি হলে মন্দ হয় না। চলে এসো খেলতে। তোমার 1 মিনিট সময়, মনিকা, শুরু এখন। ঝটকা দিয়ে তুলবে। এক জায়গায় করো টাকাগুলো। হ্যাঁ, একটা একটা করে তুললে সারাদিন কেটে যাবে। হ্যাঁ, নিচে খুন্তি ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। এই সব পড়ে যাচ্ছে নিচে, টাইম চলে যাচ্ছে। মারো। এই অনেক টাকা উঠেছিল, ও উঠলো না, পড়ে গেল ঝটকা লেগে। চলো 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 তোলো। ও 500, 5টা 2500, মানে 4040। 4040 মনিকার স্কোর। এইবারে অর্পিতা, তুমি বাড়িতে নিজেই সেলাই করো নাইটি? বাড়িতে কিছু কারিগর আছে, আমার শাশুড়ি মা কাজ করেন, আমার শ্বশুর মশাই কাজ করেন। সো তোমাদের এটা পারিবারিক ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। কতদিনের এটা? ব্যবসাটা অনেক বছরেরই, কিন্তু 2022 সালে আমি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ি। মানে আমার